আজ আমি আপনাদের শেখাবো কিভাবে উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, অফিস 2013, অফিস 2016 অ্যাক্টিভ করতে হয়। তো আমরা অনেকে অনেক সমস্যায় পড়ি। তো আমি আজ অনলি একটি সফটওয়্যারের মাধ্যমে এতগুলো সফটওয়্যার অ্যাক্টিভেশন করার প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে এতগুলো সফটওয়্যার অ্যাক্টিভ করতে হয় জাস্ট একটি সফটওয়্যারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে KMS পিকো সেটআপ নামে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন। আমি এই সফটওয়্যারটা আমার নিচে লিংকে দেওয়া আছে, আপনারা চাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন এর কাজ সম্পর্কে কিছু বলি। যদিও আমার এটা উইন্ডোজ 7 দেওয়া আছে, সমস্যা নেই। আপনারা যখন 8 ব্যবহার করবেন, আপনারা যখন 10 ব্যবহার করবেন, তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো প্রথমত এটাকে ডাবল ক্লিক করুন, করার পর ইয়েস করুন, এটা ইনস্টল দিন। নেক্সট 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 নেক্সট। এর আগে আমি ইনস্টল দিয়েছিলাম, যার কারণে এই মেসেজটি দিচ্ছে ট্রাই। আমি এর আগে এই সফটওয়্যারটি ইনস্টল দিয়েছিলাম, যার কারণে এই মেসেজগুলো দিচ্ছে। আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না। তো দেখুন সফটওয়্যার ইনস্টল দেওয়া শেষ। তো এখন আমরা দেখব কিভাবে অ্যাক্টিভ করতে হয়। তো আমরা সেজন্য এখানে আসব, স্টার্ট মেনুতে, এখানে অল প্রোগ্রাম, দেখুন KMS পিকো, এখানে ক্লিক করুন। এখানে দেখুন লেখা আছে অটো, এটা দিলে অটোমেটিকলি হবে, আর এখানে দিলে আপনাকে পাঞ্চ করতে হবে। তো আমরা পাঞ্চ করাটাই আপনাদেরকে শেখাবো। এখানে ক্লিক করবেন, ইয়েস করবেন। তো দেখুন এরকম একটি অপশন পাবেন। তো আমার এখানে মাইক্রোসফট 2016 দেওয়া আছে, মাইক্রোসফট 2016 এর লোগোটা চলে আসছে। এই রকমভাবে আপনারা যখন 10 দিবেন 10 এর লোগো আসবে, আপনারা যখন উইন্ডোজ 8 দিবেন উইন্ডোজ 8 এর লোগো আসবে। দ্যাট মিনস এখানে যে সফটওয়্যারগুলো অ্যাক্টিভ করা হয়নি সেই সফটওয়্যারগুলো এখানে লিস্ট দেখাবে। তো জাস্ট আপনারা এই পুশ বাটনে একটা চাপ দিবেন, দেখুন ওয়ার্কিং কমপ্লিট, অ্যাক্টিভেশন কমপ্লিট। আপনাদের প্রয়োজন অনুসারে এটা ব্যবহার করতে পারেন। আমি এটা আমার নিচের লিংকে ডাউনলোড লিংক দেওয়া হলো, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।